দীর্ঘ ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে খান দখলদার ইসরায়েলের রণহুঙ্কার যেন থামছেই না। ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের বুকে নির্বিচারে বর্ষিত হচ্ছে আগুনের গোলা, আধুনিক অস্ত্রের ঝলকানিতে বিধ্বস্ত হচ্ছে জনপদ, প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ। তবুও বুক চিতিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী হামাস। সম্মুখ যুদ্ধের বিপরীতে হামাসের যোদ্ধারা বেছে নিয়েছে গেরিলা যুদ্ধের দুর্গম পথ। ধূসরিত ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর ছাপিয়ে পড়ছে তারা, যেন সাক্ষাৎ মরণের দূত। হামাসের অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা ইসরায়েলি বাহিনী চোখের পলকেই হামলা করে ফের ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে হামাসের দুর্ধর্ষ যোদ্ধারা। এই প্রতিকূল পরিস্থিতিতে হামাসকে নির্মূল করা ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতিটি ধ্বংসস্তূপ যেন হামাসের যোদ্ধাদের গোপন আশ্রয়, যেখানে ওতো পেতে আছে প্রতিরোধ যোদ্ধারা। আধুনিক অস্ত্রের দম্বও যেন থমকে দাঁড়াচ্ছে গেরিলা যুদ্ধের কাছে। ইসরায়েলের আকাশ থেকে ফেলা বোমার বিপরীতে হামাসের যোদ্ধারা যেন মৃত্যুকে আলিঙ্গন করে লড়ছে তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য। বুধবার গাজার রাফায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলে অবস্থিত আলমসরু জংশনের কাছে একটি বাড়িতে খাঁটি করা ইসরায়েলি সেনাদের সফলভাবে টার্গেট করেছে তারা। আল কাসেম ব্রিগেড বলছে, ওই বাড়িতে দুটি শক্তিশালী টিবিজি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। এরপর সাহসিকতার সাথে ওই বাড়ির দিকে অগ্রসর হয় ফিলিস্তিনি যোদ্ধারা। খুব কাছ থেকে সরাসরি গুলি বর্ষণের মাধ্যমে অবশিষ্ট সেনাদের পুরোপুরি শক্তিহীন করে দেওয়া হয়।